নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব মীনের ঘরে শনি, অর্থাৎ মীন রাশির ঘরে শনি গ্রহ ইতিমধ্যেই গোচর করেছে 29শে মার্চ। তো সেক্ষেত্রে 12টি রাশির উপর এবং 12টি লগ্নের উপর কি প্রভাব পড়বে এই ট্রানজিটের ফলে, কতটা শুভ কতটা অশুভ প্রভাব আপনারা লক্ষণ করবেন। আজকের এই প্রোগ্রামে এই বিষয় নিয়ে কিন্তু আমরা সবিস্তারিত জানার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব। দেখুন, মীন রাশির জাতক জাতিকাদের উপর ইতিমধ্যে কিন্তু শ্রাপিত দোষ সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ পিশাচ যোগ সৃষ্টি হয়েছে। তার কারণ 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত রাহু এবং শনি একসাথে বিরাজমান থাকছে মীন রাশিতে, অর্থাৎ শনি এবং রাহুর একটা কিন্তু কম্বিনেশন তৈরি হয়ে গেছে মীন রাশিতে। তথা 18ই মে পর্যন্ত শনিদেবের সাথে রাহুদেব কিন্তু থাকবে এবং শাস্ত্রমতে শনি রাহুর কম্বিনেশন খুব একটা কিন্তু শুভ নয়, অত্যন্ত বাজে একটা এফেক্ট পড়ে রাশিচক্রের প্রতিটি রাশির উপর। এবং শনি এবং রাহুর এই কম্বিনেশনকে বলা হয় শ্রাপিত দোষ বা পিশাচ যোগ। শুধু তাই নয়, 29শে মার্চ থেকে মেষ, মীন, কুম্ভ, সিংহ এবং ধনু রাশি শনিদেবের কবলে পড়ে যাচ্ছে। সুতরাং যেহেতু শনি গ্রহ হচ্ছে আমাদের একটা কার্মিক প্ল্যানেট এবং রোগ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা এবং পীড়াদায়ক পীড়াদায়কারী একটি গ্রহ, সেহেতু টোটাল যে 12টি রাশি রয়েছে, অর্থাৎ মেষ থেকে মীন রাশি পর্যন্ত, তাদের উপর দিয়ে কি সমস্যাগুলো পরিলক্ষিত হতে পারে বা কি এফেক্ট পড়তে পারে শনির ট্রানজিটের কারণে, এই বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়েই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আজকের এই প্রোগ্রামটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। এবং ভিডিওটির শেষে আমি কিছু প্রতিকার বলে দেব প্রত্যেকটি রাশির সম্পর্কে, এবং এই প্রতিকারগুলো করলে 100% আপনারা কিন্তু শনি এবং রাহুর বিভিন্ন খারাপ প্রভাব থেকে কিন্তু অনেকাংশেই সুরক্ষিত থাকবেন, প্রোটেক্ট থাকবেন। যাই হোক, আজকের এই প্রোগ্রামটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে একটি বার হলেও জয় বাবা ঠাকুরের জয় লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। প্রথমত দেখুন, 2025 সাল হচ্ছে মঙ্গলের বছর, অর্থাৎ যেসব জাতক জাতিকার মঙ্গল দুর্বল রয়েছে তারা এমনিতেই কিন্তু বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকবেন। শুধু তাই নয়, আপনাদের পার্সোনাল জন্মছকে মঙ্গল যেখানে বসে রয়েছে সেই ঘরে যদি রাহু, কেতু বা শনি কোনো কারণে বিদ্যমান থাকে, তাহলে কিন্তু এমন সমস্যায় পড়বেন যেখান থেকে বেরিয়ে আসা সত্যি বলতে খুবই কষ্টদায়ক হয়ে উঠবে। এবং আমরা প্রত্যেকেই জানি যে মঙ্গলের বছর মানে 2025 সালে সমগ্র পৃথিবীতে বিভিন্ন রকম পরিবর্তন আসবে, বিশেষ করে রোগ জ্বালা বৃদ্ধি পাবে, যে কোনো ভাইরাস জনিত রোগের কবলে মানুষ কিন্তু পড়তে পারে এবং দেশে দেশে যুদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে এবং প্রাকৃতিক কিছু বিপর্যয় কিন্তু লক্ষণীয় হতে পারে। শুধু তাই নয়, দেশের অর্থনৈতিক অবস্থা বলুন বা হয়তো ফিনান্সিয়াল যে প্রবলেমগুলো, সেগুলো কিন্তু প্রবলেম হতে পারে। ওয়েদারের উপর একটা কিন্তু বাজে প্রভাব পড়বে 2025-এ। ঝড়, বৃষ্টি, ভূমিকম্প, এরকম ডিজাস্টার গুলো কিন্তু 2025 সালে বিশেষভাবে কিন্তু লক্ষণীয় হবে। দেখুন, যাদের জন্মছকে শনি রাহুর কম্বিনেশন থাকে তাদেরকে জীবনে কিন্তু প্রচুর কষ্ট ভোগ করতে হয়। এদেরকে এক হয় বৈবাহিক জীবন বা কর্মজীবন বা অর্থনৈতিক জীবন বা শারীরিক জীবন বা সন্তানের জীবন একেবারে কিন্তু শেষ হয়ে যায়। তবে ডিপেন্ড করছে রাহু এবং শনির মানে জায়গা, জন্মছকে কোন ঘরে আপনাদের রয়েছে সেটা কিন্তু দেখতে হয়। এবং এমনটা বলা হয় যে পূর্ব জন্মের অভিশাপ এই জন্মে কিন্তু ভোগ করতে হয় যদি রাহু এবং শনি আপনাদের জন্মছকে এক জায়গায় থাকে। তবে রাহু এবং শনির এই যে বাজে প্রভাবটা, এটা কিন্তু 1 বছর মতন ধরে চলুন আপনাদের উপর থাকবে, অর্থাৎ বিশেষ করে মীন রাশির ক্ষেত্রে বলবো এবং বাকি যে আরো 11টি রাশি রয়েছে সবাইকার ক্ষেত্রেই বলছি। 29শে মার্চ 2025 থেকে শুরু করে 30শে মার্চ 2026 পর্যন্ত শনি এবং রাহুর বাজে একটা এফেক্ট আপনারা কিন্তু প্রত্যেকেই, আপনারা যে রাশিরই হন না কেন, সবাইকেই বলবো আপনারা কিন্তু একটা বাজে এফেক্ট আপনারা কিন্তু নিজেদের মধ্যে অনুভব করতে পারবেন। দেখুন, 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত আমি প্রত্যেককেই বলবো প্রত্যেক রাশির জাতক জাতিকাকেই সতর্কতা অবলম্বন করতেই হবে। তার কারণ
এই সময়টিতে আপনারা দেখবেন অর্থনৈতিক সমস্যায় পড়তে পারেন। আপনাদের বহু কষ্টের অর্থ হাতছাড়া হয়ে যেতে পারে। কাউকে টাকা দিয়েছেন, সে টাকা ফেরত না পেতে পারেন। কোনো বড় রোগ জ্বালাতে আপনাদের কিন্তু অর্থ খরচ হতে পারে। কোনো বড় ধরনের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন। তার কারণ রাহু এবং শনির এই কম্বিনেশন মানব জীবনে অত্যন্ত বলতে পারি অশুভভাবে 2025 সালে বিশেষভাবে কিন্তু পরিলক্ষিত হবে। যাই হোক, ব্যক্তিগতভাবে কোন রাশি লগ্নের উপর কিরকম প্রভাব পড়তে পারে সেটা এরপর কিন্তু আমরা জানার চেষ্টা করব। অর্থাৎ মেষ থেকে মীন রাশি পর্যন্ত রাশিচক্রের এই 12টি রাশির মধ্যে রাহু এবং শনির যে একসঙ্গে থাকা 18ই মে পর্যন্ত যে শনি এবং রাহু একসঙ্গে রয়েছে, এর ফলে কি কি আপনাদের সঙ্গে রাশি ওয়াইজ ঘটতে পারে সেই বিষয়টা এরপর আপনারা কিন্তু জেনে নিন। নাম্বার 1, মেষ রাশি বা মেষ লগ্নের উপর রাহু এবং শনির এই কম্বিনেশনের ফলে আপনারা দেখবেন আপনাদের জীবনে গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে। আপনি যেখানে কর্ম করছেন, আপনি যেখানে ব্যবসা করছেন, সেই ব্যবসাতে ডাউনফল দেখতে পারেন। সেই ব্যবসার জায়গাতে সমস্যা আসতে পারে। কর্মের জায়গাতে আপনার বস, আপনার সিনিয়র কলিগস আপনার নামে নিন্দা করতে পারে, আপনাদের পিছনে লাগার চেষ্টা করবে। এক কথায় বললে আপনাদের জীবনে গোপন শত্রু প্রচুর পরিমাণে বাড়বে। কাদের জীবনে? মেষ রাশির জীবনে। এছাড়াও মেষ রাশি বা মেষ লগ্নে যে সব জাতক জাতিকা রয়েছেন তাদের শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না। আপনাদের জীবনে অপারেশনের যোগ তৈরি হবে, তার সাথে বৈবাহিক জীবনে অত্যন্ত পরিমাণে কলহ, অশান্তি তৈরি হতে পারে এবং কি পরকীয়া থেকে শুরু করে বিপরীত লিঙ্গের প্রতি অ্যাট্রাকশন আপনাদের কিন্তু এই একটা বছর অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে অর্থনৈতিক দিকের সমস্যা আপনাদের উপর আসবে। আপনারা দেখবেন অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে উঠেছেন। আপনারা কিন্তু অন্যদের তুলনায় একটু পিছিয়ে পড়তে পারেন। এটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে বললাম। এরপর নাম্বার 2, বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের উপর রাহু এবং শনির এই কম্বিনেশন আপনাদেরকে কিন্তু গুড লাক এনে দিতে পারে। কারণ একাদশ স্থানে রাহু এবং শনির কম্বিনেশন মোটামুটি ভালো ফল দেয় অ্যাজ এ ফিনান্সিয়াল। তবে হ্যাঁ, এখানে বোঝা যাচ্ছে সন্তানের দিকে কিছু সমস্যা আসতে পারে, শরীর স্বাস্থ্যের উপর বাজে একটা এফেক্ট পড়তে পারে। তবে পার্সোনাল হরোস্কোপে রাহু, কেতু, শনি কোন জায়গাতে বসে রয়েছে, কোন ঘরে বসে রয়েছে সেটার উপর ডিপেন্ড করছে যে আপনারা কতটা ভালো থাকবেন, কতটা খারাপ থাকবেন। তবে জেনারেলি যারা বৃষ রাশির মানুষজন রয়েছেন, যারা বৃষ লগ্নের মানুষজন রয়েছেন, তারা কিন্তু আর্থিকভাবে এই একটা বছর অর্থাৎ 29শে মার্চ থেকে শুরু করে 30শে মার্চ 2026 পর্যন্ত একটা ভালো রেজাল্ট পেতে পারেন। 3 নম্বর রাশিটি হচ্ছে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের উপর আপনাদের দেখবেন শনি এবং রাহুর এই ট্রানজিটের ফলে বড় ধরনের কোনো রোগ জ্বালা আসতে পারে। রাস্তাঘাটে বিপদের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক থেকে আনস্টেবল হয়ে যেতে পারেন। বড় ধরনের ধার দেনা ঋণে জর্জরিত হতে পারেন এবং জীবনে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে এবং কি সাথে পারিবারিক ক্ষেত্রেই বলুন বা সামাজিক স্তরে কিছু ক্ষেত্রে মান সম্মানের কিন্তু হানি হতে পারে। আপনাদের সন্তান সন্ততি অবাধ্য হতে পারে, তাদের পড়াশোনার উপরও কিন্তু একটা বাজে এফেক্ট পড়তে পারে এবং আপনারা কিন্তু ধার দেনাতে জড়িয়ে পড়তে পারেন। সতর্ক থাকবেন এবং ভিডিও শেষে আমি কিন্তু প্রত্যেকটা রাশির জন্য রেমেডি প্রদান করব। সেই রেমেডিগুলো ফলো করলে কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। নাম্বার 4, কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের উপর শনি এবং রাহুর এই কম্বিনেশনটা কি বলবো, খুব একটা ভালো কিন্তু নয়। তাই বৈবাহিক জীবনে প্রচন্ড সমস্যা ক্রিয়েট হতে পারে। ডিভোর্স, যারা লাভ ম্যারেজে রয়েছেন তাদের হঠাৎ করে ব্রেকআপ হয়ে যাওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং সম্পর্কের মধ্যে চলে আসা, শনি এবং রাহুর এই কম্বিনেশনের কারণে এই প্রবলেমটা হতে পারে। বিশেষ করে এই যে একটা সময় বলছি আমি 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত, যেহেতু রাহু এবং শনি এক জায়গায় থাকবে, সেক্ষেত্রে আপনাদের মধ্যে দেখবেন ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু অত্যন্ত পরিমাণে ক্রিয়েট হবে এবং আপনারা কি বলবো, আপনাদের মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকলেও আপনারা কিন্তু এই ইমোশনালের জন্য এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন যে সিদ্ধান্তটা নিয়ে কিন্তু পরে ঠকে যেতে পারেন। এক কথায় বললে সম্পর্কের হানি হতে পারে এবং শরীর স্বাস্থ্য খুব একটা ভালো কিন্তু থাকবে না আগামী এক বছর, অর্থাৎ 29শে মার্চ থেকে শুরু করে 2026 30শে মার্চ পর্যন্ত। তবে সব থেকে কর্কট রাশি বা কর্কট লগ্নের একটু সতর্কতা অবলম্বন করা উচিত।
মানে 29 মার্চ থেকে 18 মে পর্যন্ত এই সময়টা কিন্তু অবশ্যই সতর্কতা আপনাদেরকে অবলম্বন করে একটু চলতে হবে। নাম্বার 5, সিংহ রাশি এবং সিংহ লগ্নের ক্ষেত্রে রাহু এবং শনির কম্বিনেশন মোটেও কিন্তু ভালো দেখা যাচ্ছে না। আপনাদের দেখবেন শরীর স্বাস্থ্যের উপর একটা নেগেটিভ প্রভাব পড়বে, আপনারা নিজেরাই অনুভব করবেন এটা। বিশেষ করে আর্থিক সমস্যা থাকবে, বিবাহ ক্ষেত্রে সাংসারিক জীবনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আপনাদের কিন্তু জীবনে আসতে পারে, বদনামির ভাগীদারি আপনারা হতে পারেন, এছাড়াও ধার দেনা ঋণে জড়িয়ে পড়তে পারেন এবং আপনাদের মধ্যে রাগ তেজ অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেতে পারে। আপনারা মানে এই সময়টিতে ভুল সিদ্ধান্ত নিতে পারেন, শত্রুতা আপনাদের জীবনে বৃদ্ধি পাবে, ভালো মিত্রর সাথে কোনো না কোনো কারণবশত শত্রুতা হয়ে যেতে পারে। শুধু তাই নয়, 29 মার্চ থেকে শুরু করে 18 মে পর্যন্ত তথা 2026 30 মার্চ পর্যন্ত আপনারা দেখবেন একটা পারিবারিক সমস্যায় কিন্তু ভুগবেন। এছাড়াও বড় ধরনের কোনো আর্থিক সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। যারা লটারি কাটেন তারা একটু সাবধানে থাকবেন, বেশি পরিমাণ অর্থ লটারির পিছনে কিন্তু খরচ করবেন না। নাম্বার 6, কন্যা রাশি এবং কন্যা লগ্নের শরীর স্বাস্থ্য একটু ডাউন অবস্থায় থাকবে। দেখুন, শনি আর রাহু যদি আপনাদের জন্মছকে সঠিক জায়গায় বসে থাকে তাহলে কিন্তু প্রবলেমগুলো কম আসবে। তবুও 29 মার্চ থেকে শুরু করে 18 মে পর্যন্ত যারা কন্যা রাশির এবং কন্যা লগ্নের মানে জাতক জাতিকা রয়েছেন তাদের জীবনে কিছুটা হলেও পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, বৈবাহিক সমস্যা এবং সন্তান সন্ততি অবাধ্য হয়ে যাওয়া, তাদের পড়াশোনায় মন না বসা, ঠিক আছে, এই সব ট্রাভেল গুলো কিন্তু আপনাদের লক্ষ্য করতে পারেন। এছাড়াও বদনামের ভাগীদারি হতে পারেন, রোগ জ্বালা হসপিটালাইজড হতে পারেন, রাস্তাঘাটে কোনো সাবধানে চলবেন, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু তৈরি হচ্ছে। কারোর সাথে হট করে ঝুট ঝামেলা জড়িয়ে পড়বেন না, নতুবা নিজের ক্ষয়ক্ষতি হতে পারে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু 2026-এর 31 মার্চ পর্যন্ত সময়টা খুব একটা কিন্তু ভালো নয়। নাম্বার 7, তুলা রাশি এবং তুলা লগ্নের ক্ষেত্রে শনি এবং রাহুর কম্বিনেশন ষষ্ঠ স্থানে ভালো, কিন্তু শারীরিক অবনতি লক্ষ্য করতে পারেন। অর্থাৎ কোনো পুরাতন রোগ ব্যাধিতে অর্থাৎ ক্রনিক ডিজিজে আপনারা কিন্তু আক্রান্ত হতে পারেন, বা বলতে পারি হঠাৎ করে আপনাদের বহু পরিশ্রমের অর্থ হসপিটালে বা আইনগত দিক দিয়ে খরচ হয়ে যেতে পারে। অর্থাৎ কোর্ট কেস কাচারিতে জড়িয়ে পড়তে পারেন, ধার দেনা ঋণে জড়িয়ে পড়তে পারেন, বা কোনো ট্যুর এবং ট্রাভেলিং করতে গিয়ে ভালো একটা মোটা অঙ্কের অর্থ আপনারা কিন্তু খরচ করে ফেলতে পারেন। এবং কি এটা মানে সম্ভাবনা রয়েছে কখন থেকে, 29 মার্চ থেকে শুরু করে 18 মে পর্যন্ত এর প্রভাব কিন্তু থাকবে 1 বছর। অর্থাৎ 2026-30 মার্চ পর্যন্ত এর প্রভাব কিন্তু থাকবে। অর্থাৎ ফিনান্সিয়াল দিক থেকে আপনারা কিন্তু মানে একটু বেশি খরচ করে ফেলতে পারেন। নাম্বার 8, বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক মানে লগ্নের জাতক জাতিকাদের আর্থিক ভাগ্য মধ্যম অবস্থায় থাকবে এবং শনি রাহুর কম্বিনেশনের ফলে আপনাদের সন্তান সন্ততি কিন্তু অবাধ্য হতে পারে। তাদের মধ্যে রাগ জেদের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তারা কুপথে পরিচালিত হতে পারেন। অর্থাৎ নেশা ভাঙ, খারাপ বন্ধু এইগুলোর প্রতি আসক্ত হতে পারেন। এছাড়াও আপনাদের পার্সোনাল হরোস্কোপে যদি শনি এবং রাহুর কম্বিনেশন ঠিক না থাকে তাহলে প্রচুর পরিমাণে আর্থিক সমস্যায় কিন্তু পড়তে পারেন। এছাড়াও কর্মক্ষেত্রে মানে সমস্যা আসবে, মনের মতন ব্যবসা বা চাকুরি করতে পারবেন না, সবসময় একটা চিন্তার মধ্যে থাকবেন। পারিবারিক এবং অর্থনৈতিক জীবনে মানে জীবনকে নিয়ে এবং কি চাকরির ক্ষেত্রে বদলি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। যেহেতু শনি রাহু 29 মার্চ থেকে 18 মে পর্যন্ত একসঙ্গে থাকবে, সেক্ষেত্রে প্রত্যেকটা কাজে দেখবেন অসফলতার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। সব থেকে বড় কথাটা হলো রাস্তাঘাটে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং একটু দেখে শুনে মানে রাস্তাঘাটে চলার চেষ্টা করবেন, কোনো মানে অসতর্কতা বশত কোনো কর্ম করবেন না, একটু নিজেকে প্ল্যানিং করে রাখার চেষ্টা করবেন, রাখার চেষ্টা করবেন। নাম্বার 9, ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে বলবো আপনারা দেখবেন শনি এবং রাহুর এই কম্বিনেশনে আপনাদের বৈবাহিক জীবনে নানান রকম মানে ট্রাভেল অনুভব কিন্তু করবেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যুক্ত হতে পারেন, সমাজে মান সম্মানের হানি হতে পারে, শত্রুতা জীবনে বেড়ে যেতে পারে, ব্লাড রিলেটেড কোনো সমস্যা জীবনে আসতে পারে, ছোটখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে, হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, কারোর সাথে অশান্তিতে জড়িয়ে পড়া,
বা যারা ধনুরাশি বা ধনু লগ্নের মানুষজন রয়েছেন তাদের হয়তো মাতা পিতা শারীরিক সমস্যায় ভুগতে পারেন। তবে তুলা রাশি, মকর রাশি এবং কর্কট রাশির ক্ষেত্রে শনির এবং রাহুর এই কম্বিনেশনটা খুব একটা কিন্তু খারাপ নয়। কিন্তু ওভারঅল দেখতে গেলে প্রত্যেকটা রাশির উপরেই আপনারা দেখবেন একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু অবশ্যই পড়বে। নাম্বার 10, মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের উপর রাহু এবং শনির এই ট্রানজিট খুব একটা খারাপ প্রভাব বিস্তার করতে পারবে না। তবুও আপনাদের পার্সোনাল জন্মছকটি দেখতে হবে যে রাহু এবং শনি এবং কেতুর স্থানটা কোথায় রয়েছে। যদি ভালো স্থানে তারা থাকে তাহলে আপনারা হ্যাপিলি জীবনযাপন করতে পারবেন, নতুবা পারিবারিক সমস্যা, অর্থনৈতিক বা রোগ জ্বালায় কিন্তু আক্রান্ত হতে পারেন। তবুও বলবো মানে বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেয়ার সময় 5 জন মানুষের সঙ্গে ডিসকাশন করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে 29শে মার্চ থেকে শুরু করে 18ই মে মধ্যে কোনো বড় ধরনের পরিকল্পনা বা সিদ্ধান্ত আমি মনে করি যে গ্রহণ না করাই ভালো, বা কোনো ব্যবসা চালু না করাই ভালো। যদি করতেও হয় খুবই সতর্কতার মাধ্যমে করার চেষ্টা করবেন এবং কারোর সঙ্গে ডিসকাশন করবেন। এবং সব থেকে ভালো হয় যদি আপনারা 2026 30শে মার্চ পর্যন্ত একটু অপেক্ষা করে যান, এটা আপনাদের জন্য খুব ভালো। নাম্বার 10, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের উপর শনি এবং রাহুর এই কম্বিনেশনটা খুবই বাজে প্রভাব ফেলবে। বিশেষ করে শারীরিক সমস্যা, অর্থনৈতিক এবং পারিবারিক ক্ষেত্রে আপনারা কিন্তু অত্যন্ত ভুগবেন। সাথে ধার দেনা ঋণে জর্জরিত হতে পারেন। সামাজিক স্তরে বলুন, পারিবারিক ক্ষেত্রে মান সম্মান হানি হতে পারে এবং কারণ ছাড়াই হঠাৎ করে আপনাদের বহু কষ্টের অর্থ খরচ হয়ে যেতে পারে, সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন। কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, অর্থাৎ কর্মক্ষেত্রে সমস্যা থাকবে, মনের মতন ব্যবসা চলবে না, রাস্তাঘাটে হঠাৎ করে কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন। বিবাহ জীবনে অসন্তোষ লক্ষণীয় হবে, সন্তান সন্ততি কাছ থেকে অপমানিত হতে পারেন, ছোট হতে পারেন এবং তারা আপনাকে সেরকম মান সম্মান কিন্তু নাও দিতে পারেন। সুতরাং নিজের কর্ম করে যাবেন এবং যাতে করে সম্মানটা সবার কাছে বজায় থাকে সেই বিষয়ে কিন্তু গুরুত্ব রাখবেন। এটা বললাম আমি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে। এরপর নাম্বার 11, মীন রাশি। 12টি রাশির মধ্যে সর্বশেষ রাশি হচ্ছে মীন রাশি এবং মীন লগ্নের মানুষজনেরা একটু সাবধানে থাকবেন। অর্থনৈতিক দিক থেকে প্রচন্ড পরিমাণে আপনাদের কিন্তু মানসিক টেনশন, স্ট্রেস বেড়ে যেতে পারে। রাস্তাঘাটে চলাফেরা ঠিকঠাক ভাবে করবেন যতটা পারবেন, দূরে কোথাও ট্রাভেল এই সময়টা না করলেই ভালো। দাম্পত্য জীবনে আপনাদের সমস্যা থাকতে পারে, অর্থ বেশি পরিমাণে খরচ হতে পারে, কোনো উঁচু স্থান থেকে পড়ে গিয়ে মাথায় চোট লাগা, হাত পা ভেঙে যাওয়া, এরকম কিন্তু সমস্যাগুলো আপনাদের জীবনে আসতে পারে রাহু এবং শনির ট্রানজিটের ফলে। পুনরায় বলছি, 29শে মার্চ থেকে 18ই মে এবং এর ইম্প্যাক্ট থাকবে কিন্তু 2026 30শে মার্চ পর্যন্ত। এরপর 12টি রাশির জন্য কিছু রেমেডি আমি প্রদান করে দিচ্ছি, সেগুলো যদি পারেন পালন করার চেষ্টা করবেন। এক্ষেত্রে মেষ রাশি থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত রাশিচক্রের 12টি যে রাশি রয়েছে সবাই কিন্তু উপায়গুলো করতে পারেন। প্রথমত হচ্ছে মা দুর্গার পুজো অর্চনা করবেন, হনুমানজির পুজো অর্চনা করবেন, হনুমান চাল্লিশা এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেক দিন পাঠ করবেন এবং 7মুখী রুদ্রাক্ষ প্রত্যেকেই কিন্তু ধারণ করার চেষ্টা করবেন। আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, প্রসপারিটি, সাকসেস, গুড ওয়েলথ, অ্যাবান্ডেন্স এগুলো কিন্তু আস্তে আস্তে ক্রিয়েট হতে শুরু করবে যদি আপনারা 7মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এছাড়াও যেহেতু মীন রাশির মীন লগ্নের জাতক জাতিকাদের উপর পিশাচ যোগ সৃষ্টি হয়েছে, তো সেক্ষেত্রে আপনারা রাত্রে ঘুমাতে যাওয়ার সময় নিজের মাথার সামনে মেটালের কোনো গ্লাসের মধ্যে জল রাখবেন এবং সকালে ঘুম থেকে উঠে সে জলটি গাছের গোড়ায় দিয়ে দিবেন এবং এই উপায়টি টানা 1 বছর করবেন। এছাড়াও মীন রাশি হচ্ছে জলতত্ত্বের রাশি, সুতরাং আপনাদের মধ্যে ইমোশন প্রচন্ড পরিমাণে থাকবে। আপনারা জল রিলেটেড যে কোনো টোটকা যদি করতে পারেন তার ফলাফল কিন্তু 100% আপনারা কিন্তু পাবেন। এর জন্য আপনারা বিশেষ করে যারা মীন রাশির মানুষজন রয়েছে তাদের জন্য বলছি, আপনারা প্রত্যেকটা শনিবার যে কোনো পুকুর বা নদীতে আটার গুলি তৈরি করে তার মধ্যে চিনি ঢুকিয়ে সেটি মাছেদেরকে খাইয়ে দিন। এই উপায়টি যদি আপনারা করতে পারেন অবশ্যই ডেফিনেটলি
আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন। যারা অত্যন্ত পরিমাণে ধার দেনা ঋণে জর্জরিত রয়েছেন তাদের জন্য বলছি এই উপায়টি কিন্তু করতে পারেন। অত্যন্ত এফেক্টিভ একটি রেমেডি, করে দেখুন, চমৎকার রেজাল্ট পাবেন। যাই হোক, এই কয়েকটা উপায় আমি আপনাদেরকে বললাম, উপায়গুলো ফলো করবেন, আশা করছি ভালো থাকবেন। যারা পার্সোনাল ভাবে অনলাইন কনসালটেশন নিতে চান তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। অ্যাস্ট্রোলজিক্যাল পারপাস, বাস্তুশাস্ত্র পারপাস এবং জোটক বিচার থেকে শুরু করে হস্তরেখা বিচারক পর্যন্ত করা হয়। যাই হোক, আজকের এই প্রোগ্রামটি আমি এখানে শেষ করলাম। প্রোগ্রামটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি পুনরায় বলছি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।